আমি খুব অবাক হলাম দু একটা বিষয়ের দিকে খেয়াল করে, এবং একটা নিউজের সূত্র ধরে কথাটা বলবো আপনাদেরকে। আর নিউজটা থেকে আমার মাথায় ঘুরছিল, নিউজটা একদিন আগের, কিন্তু বিষয়টা এখন একটা সেটেল সিন্দাবাদের ভূতের মতন। আপনারা বলতে পারেন যে সিন্দাবাদের ভূত কি আমাদের কাঁধে চেপে বসছে কিনা, বুড়ো ফাম সেটা কি কাঁধে বেশ বসছে কিনা। সেই ভূতটা কি? ভূতটা হচ্ছে ছাত্রদের কাজটা কি, ছাত্র কারা, মানে ছাত্ররা কি করবে। ছাত্ররা পড়াশোনা করবে, পড়াশোনা করে নিজেকে তৈরি করবে, নিজেকে তৈরি করে কি করবে? কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ রাজনীতি করবে, করে তারা দেশ পরিচালনা করবে। মানে সবাই মিলে এক একটা জেনারেশন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়ে সবাই কম্বাইন্ডলি সেই দেশটাকে পরিচালনা করবে। এবং ছাত্র রাজনীতির বিপক্ষে আমি কথা বলছি না, ছাত্র রাজনীতিও থাকবে। ছাত্র রাজনীতি কোথায় থাকবে? ছাত্র রাজনীতি থাকবে মেইনলি ছাত্রদের উপকারে আসার জন্য, ছাত্রদের সমস্যা সমাধান নিয়ে তারা যার যার ইনস্টিটিউটে প্রশাসনিকভাবে তারা দেন দরবার করবে, চাপ তৈরি করবে, ভুল ত্রুটি ধরিয়ে দিবে। কখনো জাতীয় ইস্যুতে একত্রিত হবে, ছাত্র স্বার্থে একত্রিত হবে, ছাত্র সংগঠনগুলো কাজ করবে। তাই তো হওয়া উচিত। বড় বড় কথা মনে হচ্ছে, আমি একটু সহজ করে বলি তাইলে। আমাদের দেশে ছাত্রলীগ, ছাত্রদল এখন পর্যন্ত ছাত্র স্বার্থে কিছু করেছে দেখেছেন নাকি? নিজ দলের কিভাবে ক্ষমতায় নেওয়া, নিজ দলের ক্যাডার হওয়া, আর তো বুঝেনি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়। বাদ দিলাম তাদের কথা। ভিপি হয়েছিলেন ডাকসুর, তিনি কতগুলো কর্মসূচি কিভাবে পালন করেছেন দুঃখ হয় বলতে। এরপর আসেন এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা কি করছেন। সিন্দাবাদের ভূত কোনটাকে বলছি? সিন্দাবাদের ভূত এটাকেই বলছি। একটা খবরে দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমন্বয় সভা ছিল। সেখানে 13টা না 11টা ছাত্র সংগঠন গিয়েছে, ছাত্র ইউনিয়ন এবং জাতীয়তাবাদী ছাত্র দল যায়নি। এবং ছাত্র ইউনিয়ন সরাসরি বলেছে তারা হচ্ছে তাদের কেন্দ্র নির্দেশে যায়নি। এবং নিউজে আছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাইটে আমি দেখলাম, সেখানে নিউজ সাইটে বলা হচ্ছে যে ছাত্র শিবির যেখানে থাকবে সেখানে ছাত্র দল এবং ছাত্র ইউনিয়ন তারা যাবে না। ছাত্র ইউনিয়নের সাথে নীতিগতভাবে তো কোনোভাবেই যায় না ছাত্র শিবিরের। আর ছাত্র দলের সাথে, যেমন বিএনপির সাথে একটা সুসম্পর্ক জামাতে ইসলামীর থাকলেও, জামাত শিবির ইসলামী ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের বরাবরই সাপে নেউলের সম্পর্ক, এটা ক্ষমতায় থাকুক আর না থাকুক। সেই নিউজটিতে একটা জায়গায় ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি তিনি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এবং সমন্বিত ঐক্যের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারকে বিদায় করা সক্ষম হয়েছে। কিন্তু এর 4 মাস চলে যাচ্ছে, 100 দিন পার হলো। এরপরেও সেই ফ্যাসিবাদী শক্তিকে ফেরাতে এবং নানান দিক থেকে যেসব ব্যাপার স্যাপার হচ্ছে সেগুলো ফেরাতে এই ছাত্রদেরকে এখনো মাঠে থাকতে হয়েছে। আচ্ছা, এটা কত দিনের একটা প্রোগ্রাম বলেন তো? মানে কত সালের, যে কতদিন বাংলাদেশ যে এখন একটা, এটা আমরা গত বছর 1.5-2 ধরেই বলতেছিলাম, বাংলাদেশ হচ্ছে এখন জৈবতী কন্যা। হ্যাঁ, তাকে যেভাবে পারে লুটে পুটে ছুটে পুটে খাইতে চায়। এখন তাহলে কি সেই জায়গাটার দিকেই চোখ পড়েছে কারো মতো? সেই চোখ কি খুব দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব? তাহলে আমাদের এই জেনারেশনের ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার দিয়ে মাঠে নেমেছিলেন এবং এখন মাঠ থেকে আর উঠতে পারছেন না, ব্যাকফুটে যাওয়ার তাদের রাস্তা নেই, দেয়ালে তাদেরকে এমন একটা জায়গায় কি ঠেলে দেওয়া হয়েছে, বা এমন একটা জায়গায় সে ভূত তাদের মাথায় চেপে বসছে যে আমাকে এখন সব কিছুই পরিচালনা করতে হবে, সব কিছুতে আমার যাইতে হবে, সব কিছুতে আমার বিয়ে করতে হবে, এই টাইপের একটা আবয়বকে আমি বলছি সিন্দাবাদের ভূত। সেই ভূত ঝাড়ার ওঝা কবে আসবে বাংলাদেশে? এটা কি আরেকটা কোনো জেনারেশন এসে সেই ভূত ঝাড়বে, নাকি এই জেনারেশন পারবে বুঝতে যে তার পায়ের নিচ থেকে আস্তে আস্তে মাটি চলে যাচ্ছে কিনা? আমরা কখনোই অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের অস্তিত্বের যে প্রশ্নগুলো আছে সেখানে ছাত্রদেরকে ছাত্র রাজনীতি বলি বা রাজপথ ছেড়ে দেওয়ার কথা বলি না, কিন্তু এখন তো ইন্টারনাল এবং আন্তর্জাতিক পলিটিক্সটা এমন একটা বাংলাদেশের ভেদাভেদের জায়গায় যেখানে রাজনীতিবিদদের নিজেদেরই ঐক্য ঠিক মতো নাই, যেখানে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, সে কেয়ারটেকার গভর্নমেন্টকে হিমশিম খেতে হচ্ছে বিভিন্ন জায়গায় টিউনিং করতে। সেখানে ছাত্ররা এই অনভিজ্ঞতা দিয়ে তারা একেবারে দেশ উদ্ধার করে ফেলবেন, হলে তো ভালো, আর হলে তো নিশ্চয়ই এতদিনেই হয়ে যেত। তাহলে হচ্ছেটা কি? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিকুর রহমান পূর্ণিয়া।